এই দুনিয়ার হায়াত অস্থায়ী হায়াত না। গত বছর আগের বছর মাহফিলে আজকে আমি এই এলাকার একজনের জানাজা পড়াইছি। আমি গত বছর এখানে যারা উপস্থিত মাহফিলে ছিলেন এবছর সব আছে কিনা আমার জানা নেই। আগামী বছরও আল্লাহ পাক তৌফিক দিলে মাহফিল হবে। আগামী বছর পর্যন্ত আমরা বাঁচি থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? পারবে না। দুনিয়ার হায়াত নিঃশ্বাসের বিশ্বাস নাই। আসল বাড়ি কোথায়? কবর। কবর ऐसा के ने कसरे कोहन दुनिया का देवाना न बन उकबा का कुछ कर ले जतन छोड़ेगा एक दुनिया वतन। আল্লাহর বলি বলে, ও আল্লাহর বান্দা, এই দুনিয়াত কত শান্তির বাগানে আছো, দালান বিল্ডিংয়ে আছো, ল্যাপটপে আছো শীতের দিন। এই দুনিয়ার ধন সম্পদ এগুলোর পাগল হইও না। ऐसा के ने कसरे कोहन दुनिया का देवाना न बन उकबा का कुछ कर ले जतन छोड़ेगा एक दुनिया वतन। আসল বাড়ি কবর। কবরের সাথে আখিরাতের সাথে একটু সম্পর্ক কায়েম করো। এমন সময় আসবে তোমার ঘর বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে সারি একলা খবরে যাইতে হবে। ये दार फानी गुलसता हो जाएगी एक दिन या खजा इस पर ना हो तकिया कोना हाय चंद रोजा या चमन। এই দুনিয়া ফানি জগৎ, অস্থায়ী জগৎ। দুনিয়ার টাকা পয়সা অস্থায়ী, ধনসম্পদ অস্থায়ী। এগুলোর সাথে এত বেশি সম্পর্ক কায়েম করিও না। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ির উপর ভরসা করিও না। ये दार फानी गुलसता हो जाएगी एक दिन या खजा इस पर ना हो तकिया कोना हाय चंद्र रोजा या चमन। কয়েক দিনের সম্পদ এগুলো, কয়েক দিনের সম্পদ। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी है ये शाम जिंदगी सुबह दवा में जिंदगी। আমরা মনে করেছি মত আসিছে হায়াত শেষে গেল। না, মত যেদিন আসিছে এই দুনিয়ার আসল হায়াত, এই দুনিয়ার অস্থায়ী হায়াত। দুনিয়ার হায়াত 70-80 বছরের হায়াত অস্থায়ী। মত আসিলে অস্থায়ী হায়াত এটা শেষ হয়ে গেল। আসল হায়াত, অসীম হায়াত, চিরস্থায়ী হায়াত মতের পরে। মত আসিলে আসল চিরস্থায়ী হায়াত মাত্র শুরু। হাইয়া শামে জিন্দেগি सुबह दवा में जिंदगी। ये दुनिया सब मुसाफिर है, वही आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মানুষ বিদেশে যায়, দুবাই, মস্কো, সৌদি আরব, আমেরিকা, লন্ডন। বিদেশ এটা নিজের প্রবাসী জীবন। প্রবাসী না, প্রবাসী আসল বাড়ি না। এই দুনিয়ার হায়াত আমাদের প্রবাসী জীবন। কোনো মানুষের এটা আসল বাড়ি না। এই প্রবাসী জীবন সারি যেদিন আল্লাহর অর্ডার হবে আসল বাড়ি কবরে যাইতে হবে। কেউ না যাই পারিবে না। কুজা কারো, কুজা ফেরাও, কুজা নমরুদ সুধামা, কুজা শৌকতে শাহী, কুজা তখতে সুলাইমানি। কারুনের মতো এত বড় ধনী আল্লাহ দুনিয়ার তার কেউ পাঠায়নি।
কারণের ধন সম্পদের গুদামের চাবি 70 ওঁটের বোঝা ছিল। চাবি ওর দেখছেন না আপনারা কত বোঝা টানে, একটা ট্রাকের বোঝা ছোট, আরো একটা ট্রাকের বোঝা ওটার ফিটের উপর ওটা টানে। চাবি 70 ওঁটের বোঝা। কারণ যেগুলো সম্পদের গুদাম 1 লক্ষ ওঁটের বোঝা আসেনি। কারণ আল্লাহ পাকের নাফরমানির কারণে ফখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ পাক জমিনের দশায় দিতে ঢুকে গেছে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতে থাকবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, ইয়া আল্লাহ, মানুষ তো আমার বদনামি করবে, মানুষে বলবে মূসা আলাইহিস সালাম বদদোয়া করে কারুনকে জমিনের দশায় দিতে, তার ধন সম্পদের লোভে লোভে লালসে। ইয়া আল্লাহ, কারুনকে যেমন জমিনের দশায় দিত, তার সম্পূর্ণ ধন সম্পদ দশাই দাও। আল্লাহ পাক তার সম্পদের যত গুদাম সব জমিনে দশাই দিয়েছে। থাকতে পারিছে নি? টাকা পয়সাতে ছিল, থাকতে পারে নাই। কুজা কারো, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদহা মা। যে ফেরাউন মিসরের সিংহাসনে ঘোষণা দিয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি ফেরাউন গোটা পৃথিবীর যত মূর্তি আছে খোদা, সমস্ত খোদার বড় খোদা, মূর্তিদের হেড ফেরাউন। ওই যুগে ফেরাউন মিসরের বাদশাহ। গোটা পৃথিবীতে ফেরাউনের নাম শুনিলে পৃথিবীর মানুষ থর থর হাইত। আমার মতো দাড়ি সাদাওয়ালা দেখতে আছে কিছু মানুষ। প্রেসিডেন্ট আইয়ুব খানের আমল তো দেখছেন। আইয়ুব খানের আমলে আইয়ুব খান রাজধানী বানাছিল পশ্চিম পাকিস্তান রাওয়ালপিন্ডিতে। একবার অর্ডার করেছিল, এই সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান, এখানে পরিষ্কার করো, সাফ করো, কোনো আবর্জনা, ময়লা, গোবরের টাল, খসড়ি ফেনার টাল যেমন না থাকে, পরিষ্কার করার অর্ডার করেছিলেন আইয়ুব খান একবার। কোথায়? রাওয়ালপিন্ডি আইয়ুব খান অর্ডার করেছে, পশ্চিম পাকিস্তান। বাংলাদেশের মানুষ বয়ে তর তর খাবিত। একটা গোবরের টাল রাখে নাই, তারাই সুন্দর করে দিয়েছে। কোনো দিকে আবর্জনার একটা টাল রাখে নাই এদেশের মানুষ। খচুরি ফেনা পুকুর থেকে, খচুরি ফেনা বুঝেন তো, পুকুর থেকে উঠাই, শুকায়, ফুরিয়া ছাই বানাই, উপরে মাটি দিয়ে চুবে দিয়েছে, যেমন দেখা না যায়। সারা পূর্ব পাকিস্তানের মানুষ বয়ে তর তর খাবিছে। অর্ডার করেছে পাকিস্তান থেকে। এই সময় একটা প্রবাদ ছিল, আইয়ুবের শাসন, পরে শেখ মুজিবের বাসন। এইভাবে মানুষ ভয় করত প্রেসিডেন্ট আইয়ুব খানকে। তর তর মানুষ কাঁপিত। আসেনি আইয়ুব খান এখন, যার ভয়ে তর তর কাঁপিত। ফেরাউন মিসরের বাদশা ছিল। গোটা পৃথিবীর মানুষ ফেরাউনের নাম লইলে তর তর ভয়ে কাঁপিত। কোথায় ফেরাউন? কুজা কারো, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদহা মানা। বাহরে কুলজমে ডুবি শেষ। হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনিছে।
ফেরাউন ছিল কিপ্তি খানদানের মানুষ। ফেরাউন বংশ রাজবংশ, তারা মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। কিন্তু বনী ইসরায়েলের উপর, মুসলমানের উপর বেশি জুলুম নির্যাতন করিত। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে অর্ডার করে, তাই মূসা তুমি তোমার মোমেন বনী ইসরায়েলকে বাহারে কুলজুম ফারই ওই ফারে নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম 6,20,000 বনী ইসরায়েলকে সাথে নিয়ে বাহারে কুলজুম সাগরের কিনারে আসিছে। কিভাবে পারবে? ব্রিজ নাই, স্টিমার নাই, কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে, নাই মূসা ফাজরিব বিআসাকাল বাহরা। মূসা আলাইহিস সালামের লাঠি ছিল, তোমার লাঠি দিয়ে সাগরে বাড়ি মারো। আল্লাহ পাকের অর্ডারে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া সাগরে বাড়ি দিছে। সাথে সাথে আল্লাহর নবীর মর্যাদা 12টা বড় বড় রাস্তা হয়ে গেছে বিশ্বরূপ। সাগরের উপর 12টা কি হয়ে গেছে? বিশ্বরূপ। 12টার মধ্যে কারণ আছে, মূসা আলাইহিস সালামের বংশ বনী ইসরাইল, তাদের 12 বংশ, 12 খানদান ছিল। 12 খানদানের জন্য 12টা রাস্তা। বনী ইসরাইল, মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে 12টা রাস্তা দিয়ে ওই কিনারে পারে গেছে। ফেরাউন খবর পাইছে মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে ফারিয়ে চলে যেতে আছে। ফেরাউনের যার কারণে অর্ডার করে দিয়েছে তার বাহিনীদেরকে অস্ত্র নিয়ে তাড়াতাড়ি বাইর, মূসা আলাইহিস সালাম আর বনী ইসরায়েলকে পথে আটক ধরো। ফেরাউন সমস্ত বাহিনী নিয়ে নিজে বাইরেছে। 17 লাখের বেশি, বনী ইসরায়েল ছিল 6 লাখ, ফেরাউনের বাহিনী 17 লাখের বেশি, 3 গুণ। আসিয়া দরিয়ার কিনারে যখন আসে দেখে 12টা রাস্তা, যে রাস্তা দিয়ে বনী ইসরায়েলকে নিয়ে মূসা আলাইহিস সালাম পার গেছে। ফেরাউনে বলে এই রাস্তা দিয়ে লামো, তারা যে রাস্তা দেখেছে এই রাস্তা দিয়ে যাই, আমরা এখন ধরে নিয়ে আসবো। তারা 6 লাখ, আমরা 17 লাখ। ফেরাউনের অর্ডারে ফেরাউন বংশ বাহিনী ওই রাস্তা দিয়ে লামিয়েছে। আল্লাহর কুদরত, কিছু রাস্তা যাওয়ার পর রাস্তা মিলিয়ে মিটি গেছে, সাগরে গেছে। মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে পুরো কিনারে পার হয়ে গেছে। ফেরাউন তার 17 লাখ বাহিনীকে নিয়ে সাগরের মাঝে পৌঁছেছে, রাস্তা সাগর হয়ে গেছে। সব ডুবে মরে গেছে, একজনও বাঁচতে পারে নাই। মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে খবর দিল, এই বনী ইসরায়েল, ফেরাউন তার বাহিনী সহ সাগরের ডুবি বাঁচি দিতে আছে। বনী ইসরায়েল বিশ্বাস করে না ফেরাউন কেমনি মরিবে, কারণ ফেরাউনের ক্ষমতা, হাসমত, দবদবা, প্রভাব গোড়া পৃথিবীতে চলে। বনী ইসরায়েল বলে ফেরাউন কি মারা গেছে? মূসা মারা গেছে। তারা বিশ্বাস করতে আসে না, ফেরাউন কেমনি মারা যায়। কিছুক্ষণ পরে ফেরাউনের লাশ বাহারে কুলজুম দিয়ে বাসি বাসি মূসা আলাইহিস সালাম নদী সাগরের যে কিনারা আছে এই কিনারে দিয়ে বাসি বাসি যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে দেখিয়েছে। বনী ইসরায়েলকে মূসা আলাইহিস সালাম লাঠি লই দেখায়, এ বনী ইসরায়েল দেখো বাসি বাসি যাইতে আছে, এটা খার লাশ। বনী ইসরায়েল দেখিল এটাতে ফেরাউনের লাশ দেখতে আছে। ফেরাউনের লাশ, ফেরাউনের লাশ
বাসি বাসি গেছে যে ফেরাউনের প্রভাব আনা রব্বুকুমুল আলা আল্লাহর কুদরতের সামনে কিছু না সাগরের পাশাপাশি চলে গেছে আল্লাহ মারিলে কেউ বাঁচাতে পারেনি পারে আল্লাহ বাঁচালে কেউ মারতে পারেনি ফেরাউনের মতো ক্ষমতাওয়ালা ব্যক্তি বাঁচিলেন কুজা কারো কুজা ফেরাও কুজা নমরুদ সুদাহা মা নমরুদের মতো বাদশা জিবে খোদাই দাবি করে দিল আমি আল্লাহ কত প্রভাব নমরুদের গোড়া পৃথিবীর বাদশা গোড়া পৃথিবীর বাদশা গেছে 4 জন নমরুদ কাফের বক্তনস্তর কাফের আর 2 জন গেছে মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম আর ইস্কান্দার যিলকারনাইন এই 4 জন গোড়া পৃথিবীর বাদশা নমরুদের কেমন ক্ষমতা 700 বছর ক্ষমতা ছিল কোনোদিন মাথাও তো ব্যথা করে নাই সর্দি হয় নাই জ্বর হয় নাই শরীরে কোনো ট্রাভেল হয় নাই 700 বছরে তার বিরুদ্ধে কেউ আন্দোলন করার সাহস পায় নাই এমন ক্ষমতাওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের দরবারে পাঠাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়ে বলে নমরুদ এক আল্লাহর উপর ঈমান আনো যে আল্লাহ হায়াত মওতের মালিক আসমান জমিন মিনের মালিক গোড়া পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ এ আল্লাহর উপর ঈমান আনো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দাওয়াত দিল নমরুদ জিজ্ঞাসা করা ইব্রাহিম খলিলুল্লাহ তোমার আল্লাহ একজন আছে এটার প্রমাণ কি কোরআনে কারীমের আয়াত আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত এই নমরুদ আমার আল্লাহ যার কাছে হায়াতের ক্ষমতা আছে মওতের ক্ষমতা আছে যাকে ইচ্ছা করে হায়াত দিতে পারে যাকে ইচ্ছা করে মওত দিতে পারে হায়াত মওতের মালিক আমার আল্লাহ নমরুদ কি বলে তার উত্তরে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত এই কোরআনের আয়াত না এটা আনা উহয়ী ওয়া উমীত আমি নমরুদের কাছে হায়াত মওতের ক্ষমতা আছে হায়াত মওতের ক্ষমতা থাকিলে আল্লাহ আমার কাছে হায়াত মওতের ক্ষমতা আছে নাউযুবিল্লাহ আমি আল্লাহ নমরুদ বলে হায়াত মওতের ক্ষমতা আছে কি নাই তোমাদেরকে দেখাই নমরুদের জেলখানা কারাগার থেকে 2 জন আসামি তার দরবারে আনিল এমন আসামি যারা শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড হইতে পারে জল্লাদকে ডাকিয়ে নিছে সাথে নমরুদ জল্লাদকে অর্ডার করে এই জল্লাদ একজন আসামিকে এখন 2 টুকরা করে খতম করি দাও নমরুদের অর্ডারে জল্লাদে একজন আসামিকে 2 টুকরা করে শেষ করে দিল নমরুদ বলে তারে মওত দিলে মারিলাম মওতের ক্ষমতা আমার কাছে আছে আরেকজন আসামিকে বলে যা আমার স্পেশাল ক্ষমতায় তোরে খালাস করে দিলাম তোর আজকে থেকে তোর কোনো মামলা নাই মোকদ্দমা নাই সব ডিসমিস শেষ যা তোর হায়াত দিলাম একজনকে মওত দিল একজনকে হায়াত দিল আমার হাতে হায়াত মওতের ক্ষমতা আছে হায়াত মওতের ক্ষমতা থাকিলে আল্লাহ আমি আল্লাহ নাউযুবিল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার উত্তরে কি বলে কোরআনে আছে রব্বিয়াল্লাহ ক্বালা রব্বিয়াল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার এই নমরুদ
আমার আল্লাহকে চিনো, সর্বক্ষমতার মালিক। আমার আল্লাহর অর্ডারে প্রত্যেক দিন সকালে সূর্য কোন দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে। তুমি নমরুদ যদি আল্লাহ চাই সূর্যকে অর্ডার করো আগামীকাল পশ্চিম দিক থেকে উঠার জন্য অর্ডার করো, নমরুদের অর্ডারে সূর্য পশ্চিম দিক থেকে সকাল উঠিবে? ফবহিতাল্লাযী কাফার, নমরুদ আমার হইয়া গেছে, আর উত্তর দিতে পারা নাই, ফেলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে ফেল, পরাজিত হয়ে গেছে। পশ্চিম দিকে সূর্য একদিন উঠিবে কিয়ামতের আগে। এদিনও নমরুদের অর্ডার না কার অর্ডারে? আল্লাহর অর্ডারে সূর্য যখন প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উঠে, কিয়ামতের আগে একদিন পশ্চিম দিক থেকে উঠিবে, প্রায় সকাল 9টা পর্যন্ত থাকিবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠিবে ওই দিন থেকে তওবার দরওয়াজা বন্ধ, ঈমানের দরওয়াজা বন্ধ। তারপরে কেউ তওবা করলে তওবা আর কবুল হবে না, ঈমান আনিলে ঈমান আর কবুল হবে না। পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আগে তওবা করতে হবে, আল্লাহ তওবা কবুল করবে। এটা কার অর্ডারে হবে? আল্লাহর অর্ডারে। আজকে ইংরেজি জানুয়ারি মাসের কত তারিখ? আজকে 26 তারিখ। আল্লাহর কুদরত, আগামীকাল 27 তারিখ সকালে একটু কষ্ট করি দেখবেন, 27 তারিখ সকালে সূর্য 6টা 6 মিনিট 6 সেকেন্ডে উঠে। এটা লিখে রাখিবেন। আগামী বছর জানুয়ারির 27 তারিখ দেখবেন একই টাইমে আবার উঠিবে, 1 সেকেন্ডও বেশ কম হবে। আগামীকাল বিকালে সূর্য বেলা ডুবার সময় একটু দেখবেন 6টা 6 মিনিট 6 সেকেন্ডে ডুবে। আগামী বছর আবার ওই টাইমে সূর্য ডুবে 1 মিনিট বেশ কম হবে না। গাড়ি একটা রাস্তা দিয়ে চলার পরে কয়েকদিন পরে চাক্কা ঘষি যায়, চাক্কার ফার্ম চলি যায়, গাড়ি খরত খরত আওয়াজ করে, ওয়ার্কশপ অন্য গ্যারেজ অন্য ঠিক করে। কিছুক্ষণ পরে পেট্রোল পাম্প নিয়ে পেট্রোল ভরে, গ্যাস পাম্প নিয়ে গ্যাস ভরে। আল্লাহ পাক এর সুন্দর সূর্য বানাইছে কত বছর আগে, কত লক্ষ বছর আগে আল্লাহ জানে। গ্যারেজও লাগে নাই, পেট্রোলও গ্যাস ভরা লাগে নাই, চাক্কা গছিও যায় নাই, আরো কত লক্ষ বছর চলিবে আল্লাহ জানে। আল্লাহর কুদরতের মামলা এটা। বন্দার বানন, আল্লাহর বানন। সব কিছু তো বানাইছে আল্লাহ, কিছু আল্লাহ পাক ডাইরেক্ট বানাইছে, কিছু আল্লাহ পাক শক্তি দিয়েছে বন্দা বানাইছে। নইলে আসলে বাস্তবে সব কিছু বানাইছে কে? আল্লাহু খালিকু কুল্লি শাইইন। সব কিছুর সৃষ্টিকর্তা খালেক, বানানোওয়ালা কে? আল্লাহ। আপনারা বলতে পারেন চেয়ারে বসতেন যে চেয়ার এটা মিস্ত্রি বানাইছে, টেবিল এটা মিস্ত্রি বানাইছে, ফালং যেখানে আরাম করেন মিস্ত্রি বানাইছে। মিস্ত্রি বানাই নাই, জোড়া তালি লাগাইছে। এ চেয়ারের খাট গাছ কোনো মিস্ত্রি বানাইছে? ইঞ্জিনিয়ারে বানাইছে? বৈজ্ঞানিকে বানাইছে? গাছ বানাইছে কে? এটা মিস্ত্রি রদা মারিছে, মাতুল দি ফেরাক মারিছে, রদা লোহা মিস্ত্রি বানিয়েছে না আল্লাহ বানিয়েছে? মিস্ত্রিদের যে জ্ঞান দিয়েছে, জ্ঞানকে বানিয়েছে আল্লাহ।
আমাদের চট্টগ্রামে একটা প্রবাদ আছে, আসল বড় বস্তিরা খানা ভাগ করতে বস্তি কষ্ট করে না, এমনি দেখে একটু হলুদ মরিচ মিশায়, হলুদ মিশায় রাঁধুনি খাওয়াইতে আছে। মিস্ত্রি আল্লাহর বানানো খাট লোহা এগুলোরে সাইজ করিয়েছে, জোড়া তালি লাগাইছে, আসলে এগুলোর বানাইছে কে? अल्लाह। हकीकत चुप नहीं सकती बनावट के वसूलों से, क्या खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। कागज দিয়ে ফুল একটা বানাইলা, গোলাপ ফুলের গান কাগজ ফুল আসেনি, এখানে কিছু আতর ছিটকে দিলে কিছুক্ষণ পরে চলিয়ে দেবে। हकीकत चुप नहीं सकती बनावट के वसूलों से, क्या खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। এটাও এরকম, আসলে সব কিছু কে বানাইছে? আল্লাহ। মানুষের জোড়া তালি লাগাইছে। पालता है बीच को मट्टी के तारीकी में कौन, कौन दरियाओं के मौजों से उठाता है साहब। মাটির ভিতরে আমর আড়ি লুকাই দিলে মাটির ভিতরে, কিছুদিন পরে মাটির থেকে আমের গাছ আমার সারা উঠিল না, মাটির ভিতরে আমার বেশি আমর আড়া আমার আড়ি কে ফেলতে আছে? আল্লাহ। নাকি বৈজ্ঞানিক ইঞ্জেকশন মারি এখানে? पालता है बीच को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजों से उठाता है साहब। সাগর রোদের সূর্যের আলো যখন পানিতে পড়ে, পানি একটু একটু গরম লাগিলে বাষ্প উঠে, ওই বাষ্পতে উপরে গেলে আবর হয়, ওই আবর থেকে বৃষ্টি বর্ষণ হয়। এই বাষ্পকে উঠায় বৃষ্টিকে হারডারে ভরে। पालता है बीच को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजों से उठाता है साहब। अबर के उठाए? अल्लाह। कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाकिया किसकी है किसका है ये नूर आफताब। उत्तर থেকে বাতাস দক্ষিণে যায়, দক্ষিণ থেকে বাতাস উত্তর দিকে কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। খাকিয়া কিসকে है किसका है ये नूर आफताब। মাটিকে বানাইছে আল্লাহ। আধুনিক যুগ বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগ। কোন বৈজ্ঞানিকের একতলা মাটি বানাইছেনি? হ্যাঁ, একটা আপেল বানাইছেনি? আপনারা বলতে পারেন বড় বড় মানুষের ঘরে গেলে আলমারিতে আনার আলমারির ভিতরে দেখে আপেল, কমলা, আম, কলা আছে না, প্লাস্টিক দিয়ে বানাইছে, খাইতে পারেনি এগুলা। এই জন্য বলছি हकीकत चुप नहीं सकते बनावट के उसूलों से, क्या खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। এটা দেখার জন্য আলমারি আনার গ্লাস থেকে আপনি আম লইলেন, রস নাই, কলা খেতে পারবেন না। আল্লাহ যেগুলো বানায় যেগুলো খেতে পারে। আসল বানানোওয়ালা কে? সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এগুলা দেখার জন্য খাওয়ার জন্য না। একতলা মাটিকেও বানাইছে না বৈজ্ঞানিকে? পারবে? একটা কাঁচামরিচ বানাইছেনি? একটা আলু বানাইছেনি? কেউ বানাইছেনি? কোনো বৈজ্ঞানিকে পারবে না। খাকিয়া কিসকি হ্যাঁ কিসকা হাইয়া নূর আফতাব। সূর্য কে বানাইছে? সূর্যের আলোকে দিয়েছে। मौसमों को किसने सिखला ये खोया इनकलाब, किसने बर्दी मोतियों से खोशाए गुंदुम की जेब। শীতকাল গরম কাল, এখন মাঘ মাস, আবার একটু ঠান্ডা পড়ে। আমাদের চট্টগ্রামের প্রবাদ আছে, ফুসের শীতে বলে বুধ দৌড়ে বুধ, মাঘের শীতে বাঘ দৌড়ে।
এটা মাঘের শীত। এই শীতকাল গরমকাল কে বানাইছে? আল্লাহ। ঋতু পরিবর্তন কে করে? আল্লাহ। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ বলে বান্দা শ্বাস তোমরা করো না, আমি আল্লাহ করি। আল্লাহ করে। আমরা শ্বাস করি জমিনে। এখন তো গরু দিয়ে চয় না, ট্র্যাক্টর দিয়ে চয়। কেমন এখানে এরকম না ট্র্যাক্টর? আচ্ছা, জমিন ট্র্যাক্টর দিয়ে চয়। তারপরে আপনারা জ্বালা উঠেছেন, ডাল লাগাইছেন, গাছ পরিষ্কার করিয়েছেন, এগুলো করিয়েছেন। ধান ভিতরে এটা ধানের তোর হয়েছে, ধান হয়েছে, এগুলো কে বানাইছে? কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আসেনি ধান তৈরি করার? একটা ধান কেউ তৈরি করতে পারবে? এই জন্য আল্লাহ বলে তোমরা তো এমনি কষ্ট করিয়েছ, আসল শ্বাস কে করিয়েছে? আল্লাহ। কত আম গাছে আম দে, গাছে আম দে না, আম কে দে? গাছের মাধ্যমে আল্লাহ দে। আম গাছের মাধ্যমে আল্লাহ দে। জমির মাধ্যমে ফসল, ধান, তরকারি কে দে? আল্লাহ। मौसमों को किसने सिखलाई है खोयन के लाभ, किसने भर दी मोतियों से खोशाए गुंदम की जैब। सब কিছু কে দিয়েছে? আল্লাহ। সর্বক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। সব কিছু বানাইছে আল্লাহ। সে আল্লাহ। আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। কি জন্য বানাইছে? গৃহস্থী করব, ব্যবসা করব, চাকরি করব, ভাত খাইব, নাস্তা খাইব, এই জন্যে আল্লাহ কি আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতির জিন জাতিকে বানাইছে আমার ইবাদতের জন্য। কি জন্য বানাইছে? ইবাদতের জন্য। আসল ইবাদত করতে হবে। ওখানে কথা ফেরাউন, নমরুদ ওরা পৃথিবীর বাদশা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফাড়া দিতেও গেল না, উত্তর দিতে পারে নাই। এই নমরুদ, তোমার অর্ডারে সূর্য পশ্চিম দিকে উঠার জন্য বলো। প্রভুহিতাল্লাযী কাফার। নমরুদ কে গেছে? আমার। নমরুদের মনে মনে ব্যথা। একজন নবী, তার সামনে আমি আমাত হইয়া গেছি। ভিতরে রাগ, হিংসা, বিদ্বেষ এবং জজবায় ইন্তেকাম বদলা নিবে। নমরুদে নিজের বাহিনীদেরকে অর্ডার করে দিয়েছে, এই লাহরি জমা করো, লাহরি লাহরি। ফারের মতো ফার, কয়েক ফার লাহরি জমা করেছে। নমরুদ অর্ডার করেছে আগুন জ্বালো। আগুন জ্বালাইল। আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাইয়া ফুরিয়া ছাই বানাই দিবে। নমরুদে নিজে আগুনের টালের কাছে নিয়ে গেছে, হাত পা বাঁধি। নমরুদের অর্ডার, কেউ কথা বল, নমরুদের মোকাবেলা কেউ কথা বলার এই শক্তি নেই। হাত পা বাঁধি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে আসে। যে সময় আগুনে নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবে? দোয়া করতে আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোনো মুসিবত আসলে দোয়া করিবে, আল্লাহ মুক্তি দিবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে যা, এমন ঠান্ডা হয়ে না আমার ইব্রাহিম যেমন কষ্ট না, আবার ঠান্ডা। ঠান্ডা বেশি হলে কষ্ট হইব না। আল্লাহর কুদরত, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলে নাই, কোনো কষ্ট হয় নাই।
জিবরিল ফেরেশতা বেহেশত থেকে একবার লম্বা জুব্বা নিয়ে ফরাইছে, বেহেশতের ফলটা লানিয়ে খাবায়। আল্লাহ 7 দিন পর্যন্ত ওই বাগানে ছিল, আগুনকে বাগান বানিয়ে দিয়েছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার জীবনে এই 7 দিন যে শান্তি পেয়েছি, এই শান্তি আর দেখে নাই বেহেশতের খানা। তো বলছি আল্লাহ পাক যদি বাঁচায়, সারা জগতের মানুষের চেষ্টা করলে মারতে পারবে না। আল্লাহ পাক মারিলে সারা জগতের মানুষের চেষ্টা করলে বাঁচাইতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সর্বক্ষমতার মালিককে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বলে নেই। নমরুদের কি অবস্থা হয়েছে? নমরুদকে মারার জন্যে কোনো অস্ত্র, রাইফেল, গোলে, বারত, অ্যাটম বম কিছু লাগে নাই। পশ্চায় কারস কেফায়ত সাখতা ল্যাংটা মশা একটা নাকতে ঢুকে গেছে, মগজে ব্যথা করে মাথা। খাটামকে বলে জোরাসি ব্যথা যায় না, মাতুল দি মার, মারে আরো জোরে মার। এমনভাবে জোরে মারিছে মাথার মগজ বাড়ি মারা গেছে। একটা মশা শেষ করে দিয়েছে। আল্লাহ মারার ইচ্ছা করলে মশা দিয়ে মারতে পারে, আল্লাহ বাঁচাইলে অ্যাটম বোমও মারতে পারে না। আল্লাহর উপর বিশ্বাস রাখিবেন। এই মাদ্রাসা এটা ঈদগার ময়দান না, ওখানে তো মাঠ নাই, মাহফিল ঈদগার ময়দানে ওটা আছে, স্কুলের মাঠে, স্কুলের মাঠ। এই মাদ্রাসা এটার আল্লাহর রহমত মনে করিবেন। সবসময় মাদ্রাসার সাথে, কোরআনের সাথে যোগাযোগ রাখিবেন, তাহলে বাগে হবেন। এটা আল্লাহর রহমত। মাদ্রাসায় কোরআন পড়ার, কোরআনের বরকতে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আছে। কোরআনের বরকতে গাছে ফল দেয়, কোরআনের বরকতে সাগরে, নদী, পুকুরে মাছ দেয়, কোরআনের বরকতে গরু মহিষে দুধ দেয়। দিন আল্লাহর কোরআনের ফরাফরি জমিনে থাকবে, কোরআন মতে আমল থাকবে, আসমান থেকে রহমতের বৃষ্টিও বর্ষণ হবে, জমিন থেকে ফসল উৎপাদন হবে, সাগরে, নদী, পুকুরে মাছ দিবে, গাছে ফল দিবে, গরু মহিষে দুধ দিবে। যেদিন আল্লাহর কোরআন থাকবে না, রহমতের বৃষ্টি থাকবে না, জমিন থেকে উৎপাদন হবে না, সাগরে, নদী, পুকুরে মাছ দিবে না, দুনিয়া থাকবে না। কিয়ামত আসি যাবে। কিয়ামত আসি গেলে ব্যবসায়ীর ব্যবসাও চলবে না, চলবে আর এই দুনিয়া থাকিলে না ব্যবসা, চাকরিজীবীর চাকরিও চলবে না, গৃহস্থের যার গৃহস্থিও চলবে না। এই জন্য কোরআনের সাথে লাগি থাকিবেন। লাগি থাকার 1 নম্বর পদ্ধতি, ছেলে সন্তানকে মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ আলেম বানাইবেন, আর্থিক সহযোগিতা করিবেন এবং দোয়া করিবেন। লাগি থাকিলে বাগি হইবেন। সবসময় দোয়া করিবেন, আল্লাহ আমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কোরআনের সাথে লাগি থাকার তৌফিক দান করুন। কেমন লাগি থাকিবেন ইনশাআল্লাহ? হাত উঠান একটু দেখি। আল্লাহ, তারা হাত উঠেছে। আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কোরআনের সাথে সবাইকে লাগি থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।